শুধুমাত্র যে গ্রিন সিটি বা স্মার্ট সিটি তা কিন্তু নয়, এখানকার প্রত্যেকজন বাসিন্দা রেসিডেন্টস অফ নিউ টাউন কিন্তু কালচারালি অ্যান্ড সোশ্যালি ভীষণ ভীষণ অ্যাক্টিভ। সেটা আরও একবার প্রমাণিত হলো আজ যখন এই বিএ ব্লকে এলাম। পা রাখতেই দেখলাম কি চনমনে উদ্যোগ। বয়সে তারা প্রবীণ হলেও কিন্তু মানে অভিজ্ঞতায় ভীষণ ভীষণ রিচ, সেটা তো বটেই। এবং তারপর কিভাবে ছুটে ছুটে এই কাজ করছেন। মেডিকেল ক্যাম্প হচ্ছে, আই চেক আপ হচ্ছে, ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। মানে সত্যি এই উদ্যোগকে কুর্নিশ তো জানাতেই হয়। আর পেয়ে গেলাম এই অ্যাসোসিয়েশনের সেক্রেটারিকে, বিশ্বজিৎ দা। প্রথমেই অনেক অনেক অভিনন্দন জানাই এই দারুণ অভিনব উদ্যোগের জন্য। তো এই যে একটা অনবদ্য প্রয়াস, ইউনিক কিছু করতে হলে তো বেশ খানিকটা সমস্যায় পড়তে হয়, বেশ খানিকটা অনেক সময় কঠিন পরিস্থিতি হয়। কিন্তু এইখানে এই প্রোগ্রামটা আজকে রবিবারের সকালবেলায় করবার জন্যে কতখানি সাহায্যের হাত রেসিডেন্টসরা এগিয়ে দিয়েছেন? অন্য ব্লকের কথা আমি জানি না, কিন্তু নিউ টাউন বিএ যে ব্লকটা, এটা সত্যি অনন্য একটি ব্লক। আমি এই ব্লকের সেক্রেটারি, আমার নাম বিশ্বজিৎ চৌধুরী। যে কোনো কাজ আমরা নিই, সে কাজটা আমরা প্রথমে আমাদের ওয়ার্কিং কমিটিতে পাস করাই যে এরকম একটা উদ্যোগ, একটি ভালো উদ্যোগ, একটি সুস্থ উদ্যোগ আমরা নিতে চাই। সে সবাইকে তোমরা সমর্থন করছো? মোটামুটি সবাই সমর্থন করে। অনেক সময় আমাদের ক্লাবের তরফ থেকে আমরা সেটা কিছুটা খরচা বহন করি। এবারের যে উদ্যোগটা সেটা ব্লাড ডোনেশন ক্যাম্প এবং ফ্রি হেলথ চেক আপ এবং আই চেক আপ। এটা সাহায্য করছে লায়ন্স ক্লাব বকুলতলা সরসুনা। কিন্তু ওরা যে সাহায্য করলো সেটাকে আমরা সাফল্যমণ্ডিত করতে আমাদের উদ্যোগ নিতেই হবে। আমাদের এলাকাবাসীদের বললাম, এখানকার প্রবীণ মানুষ এবং নবীন যারা আছে তারা এগিয়ে এসছে, বিভিন্নভাবে সহযোগিতা করছে, সকাল থেকে খাটছে এক জায়গায়। এই যে মানুষরা এখানে আসছে তাদের খাওয়া দাওয়া করাতে হবে, নিজেরাই রান্না করছে, নিজেরাই সব ব্যবস্থা করছে। আমাদের বাইরের কোনো লোক নিয়ে এসে কিছু করাতে হয় না। এই উদ্যোগটা সামাজিক কাজ ছাড়াও আমরা অনেক কিছু করে থাকি। এবং আজকে এখানে এসে দেখছি যেখানে হেলথ চেক আপ হচ্ছে, ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, চক্ষু চিকিৎসা হচ্ছে। তো এই উদ্যোগ এটা কি প্রত্যেক বছরের নাকি এবছরের প্রথমবার? না, এটা আমাদের অনেক দিনেই একটা চিন্তাভাবনা আছে যে এইরকম ক্যাম্প আমরা মাঝে মাঝে করবো। তার এটা আমরা আগেও করেছি, আর এটা আমাদের সেকেন্ড অ্যাটেম্প্ট যে আমরা এটা করতে পেরেছি। আমাদের যে অন্য কাজগুলোতে আমরা খুঁজি যে কোচিং, বিভিন্ন ধরনের কোচিং, ফুটবল কোচিং, ক্রিকেট কোচিং, ক্যারাটে, ড্রয়িং, নানান ধরনের ছেলেদের বাচ্চাদের আমরা কোচিংয়ের ব্যবস্থা করছি। তার সঙ্গে এটাও আমাদের একটা সোশ্যাল ওয়ার্ক যে করার একটা আমাদের ইচ্ছা, সেটা আমরা মনের মধ্যে সবসময় রাখি যে সোশ্যাল ওয়ার্ক কিছু করতে না পারলে তাহলে এই অ্যাসোসিয়েশন করার কোনো মানেই হয় না। সেই জন্য এটা আমরা অনেক দিনের ইচ্ছা যে আমরা এই ধরনের ক্যাম্প করবো। তো সেটা আমরা আজই করতে পেরেছি এবং অ্যাটেন্ডেন্স সবাই সব জায়গা থেকে, ব্লক থেকে আমরা নিমন্ত্রণ করেছি প্রত্যেককে, এবং সেখান থেকে সব লোক আসছেন যারা চেক আপ করতে। তো এখানে যারা মেডিকেল চেক আপ টিম, আই টেস্ট হচ্ছে, প্লাস হেলথ চেক আপ, প্লাস ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা সব একসাথে করেছি এবং তারা সব এসে গেছেন এবং ইন ফুল সুইং কাজ চলছে। এবং আজকে রেডিও, নিউ টাউন রেডিও থেকে যারা স্টেশন ম্যানেজার এসছেন রুকলিন সাহা, খুব ভালো। নিউ টাউন বিএ ব্লক কালচারাল অ্যান্ড সোশ্যাল অ্যাসোসিয়েশনে আজকের এই যে অভিনব উদ্যোগ, তাতে পেয়ে গেছি এই অ্যাসোসিয়েশনের সহ সভাপতিকে। তো তপনবাবু, এই যে উদ্যোগ, এই উদ্যোগে সকলের বয়স যেটা দেখতে পাচ্ছি মোটামুটি
তারা তো রিটায়ারমেন্টে প্রায় চলে যান, তো তারা সবাই ভাবেন যে এবার বাড়িতে বসে নাতি নাতনি নিয়ে বা টিভিতে সিরিয়াল দেখে সিনেমা দেখে কাটিয়ে দেবো বা খবরের কাগজ পড়ে। তাদেরকে রবিবারের সকাল বেলায় ধরে নিয়ে এসে এত সুন্দর একটা প্রোগ্রাম করা, মানে এটা কতখানি সহজ বা কঠিন ছিল? দেখুন, আমরা এখানে যারা আছি, আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আমাদের সভাপতি, উনি 79, তারপরে আছে সরকার সাহেব, আমাদের শিয়ার সরকার 74, তারপরে আমি 72, তারপরে বিশ্বজিৎ আছে, এবার গ্রিন বিশ্বজিৎ। উৎসাহে ভাটা পড়ে না, উৎসাহে ভালো পড়ে না যদি ভালো কাজ করি। সব সময় সিনিয়র আর জুনিয়র তারা সবাই যৌথভাবে এগিয়ে আসে এবং আমাদের প্রত্যেকটি যে অনুষ্ঠান সারা বছরের সবকটাই আমরা সাফল্য পাই।